তিনি টলিউডের একমাত্র আশিকি, যাকে দেখে ক্রাশ খায় এপার থেকে ওপার দুই বাংলার প্রেমিকারা। কিন্তু সেই আশিকি ঐন্দ্রিলার একমাত্র রোমিও। তবে সেই রোমিওকে দেখে শুধু ঐন্দ্রিলা না, অঙ্কুশের দাবর তাবর ফ্যানরা একটাই কথা বলে, তোকে হ্যাপি লাগছে, তোকে হ্যাপি লাগছে, তোকে হ্যাপি লাগছে রে, তোকে হ্যাপি লাগছে। তবে দিন যত গেছে বদলেছে টলিউডের রোমিওর পরিচয়। কখনো তিনি তার নায়িকার জন্য হয়েছে জামাই 420, আবার কখনো নিজের ভালোবাসাকে ভালো রাখতে সবার চোখে তিনিই হয়েছেন ভিলেন। তবে অঙ্কুশ রোমিও হোক কিংবা ভিলেন, তিনি সবসময় একটা জিনিসই চেয়েছেন, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। হ্যাঁ, এবছর শীতের মরশুমে অঙ্কুশকে পাড়ার মঞ্চে কিংবা মাচায় অনুষ্ঠান করানোর জন্য চেয়েছিল অনেকেই। শুটিং এর টাইট শিডিউলের মধ্যেও সময় বার করে সেই ইচ্ছে পূরণ করেছিল অঙ্কুশ। তবে এবার তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। সদ্য গরমাগরম মরশুমে আর মাচা করতে চাইছেন না তিনি, কারণ তার নতুন ছবি বিবাহ অভিযানে শুটিং শুরু হয়েছে। আবার প্রচন্ড গরমে ওপেন স্টেজে পারফর্ম করাটাও যথেষ্ট কষ্টকর। তাই এবার তিনি মাচা থেকে মুক্তি চান। তাই জন্যই তো সোশ্যাল মিডিয়ায় কাঁদতে কাঁদতে তিনি লিখলেন, এত গরমে কে মাচা করে? সত্যিই তো, এত গরমে আসলে কে মাচা করে? এই প্রশ্নের উত্তর আমাদের কাছে নেই। তবে যেটা আমরা বুঝতে পারছি, টলিউডে ভিলেনকে মানুষ শুধু অন স্ক্রিন না, মঞ্চে দেখতেও যথেষ্ট আগ্রহী।